প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অনলাইনে ক্লাসে এসেছো, আমার পক্ষ থেকে এবং আমার স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। অনলাইনে তোমাদের সুস্থতা কামনা করছি। সাথে সাথে তোমাদের একটা বার্তা জানিয়ে দিতে চাই, সেটা হলো স্বাস্থ্য বার্তা। আমাদের দেশ সহ সারা বিশ্বে আজ করোনার করাল গ্রাসে আজ আমরা সন্ত্রস্ত, ভীত এবং মর্মাহত। আমাদের দেশ সহ সারা বিশ্বে প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে, শত শত মানুষ জীবনহানি ঘটছে। তাই বিশ্ব মালিকের দরবারে তোমাদের সুস্থতা কামনা করছি। আবারও শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যে অনলাইনে ক্লাসে এসেছো। তোমাদেরকে জানিয়ে দিতে চাই, নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। মাস্ক ব্যতীত কেউ বাইরে যাবে না। আর 20 মিনিট পর 20 সেকেন্ড অন্তত হাতটা ধুয়ে নেবে। ডিটারজেন্ট, স্যানিটেশন, এমনি করে যত আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সমস্ত ভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেইভাবে থাকবে। হাত ধুয়ে নেবে, কমপক্ষে 20 সেকেন্ড হাতটা ধুয়ে নেবে। তোমাদেরকে আবারও জানিয়ে দিতে চাই যে এই করোনার মধ্যে যে এসছো, আজকে আমরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আমার পরিচয় গোবিন্দ প্রসাদ জোরদার, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজ তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ের পাঠ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। বিজ্ঞান 127 এর বিষয় কোড, এটা তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট কোড আসে, সেই হিসাবে আজকের বিজ্ঞানের যে কোডটা এটা সবাইকে জানতে হবে। 127 এর বিষয় কোড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটু জানিয়ে দিই, যেহেতু অনলাইনে ক্লাস চলছে, তোমরা বাসায় বা বাড়িতে যে জিনিসটা তোমরা অনুশীলন করবে সেটি হলো আমরা সমাবেশে হাজির হয়ে যে কাজগুলো করে থাকি, সর্বপ্রথম আমাদের জাতীয় পতাকা উত্তোলন। তোমরা জানো, একটি দেশের কয়েকটা জিনিস না হলে, কয়েকটা বিষয় না হলে সেটা দেশ হিসেবে পরিগণিত হয় না, স্বাধীন দেশ হিসেবে। সেটা হলো প্রথমে একটা নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট ভূখণ্ডের একটা জাতীয় পতাকা থাকে, একটা ভাষা থাকে। তাহলে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের ভাষার নাম বাংলা ভাষা। আমাদের জাতীয় পতাকার একটা মাপ আছে, একটা দৈর্ঘ্য প্রস্থ দিক আছে, মেজারমেন্ট আছে। সবুজ বৃত্তের ভিতরে লাল পতাকা, 10:6। তো এই পতাকা উত্তোলন হয় এবং আমরা কি করি, সালাম বিনিময় করি এবং জাতীয় পতাকাকে সালাম দিই। এরপরে সূরা বা শপথ। সূরা হিন্দু ধর্মাবলম্বী হলে পবিত্র ধর্মগ্রন্থ থেকে যে কোনো একটি মন্ত্র বা শ্লোক, ইসলাম ধর্মাবলম্বী হলে যে কোনো একটি সূরা এটা বলতে হয়। এটাকে প্রার্থনা সঙ্গীত হিসেবে আমাদের প্রচলিত আছে। এরপরে শপথ। আমাদের প্রতিদিন শপথ পাঠ হয়। শপথ পাঠের মাধ্যমে আমরা আমাদের সেই শপথের কথাগুলি আমরা চরিত্রে আমাদের বাস্তবায়ন ঘটাতে হবে। এরপরে জাতীয় সঙ্গীত।
আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীত আমাদের দিয়েছেন, জাতীয় সঙ্গীতটা আমরা শ্রদ্ধা ভরে সম্মানের সঙ্গে আমরা একত্রিত হয়ে গাইব এবং তোমরা সেটা আবারও দেখবে। এসো তোমরা পাঠে এসো, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তোমরা জানো যে পৃথিবীতে এই বায়ু সমুদ্রে আমরা যারা বসবাস করছি, প্রাণী বা উদ্ভিদ একে অপরের উপরে, এই উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপরে নির্ভরশীল। উদ্ভিদ প্রাণী ছাড়া এবং প্রাণী উদ্ভিদ ছাড়া আমরা চলতে পারি না, বাঁচতে পারি না, অস্তিত্ব কল্পনা করতে পারি না। প্রাণী এবং উদ্ভিদের ভিতরে অনেক পার্থক্য আছে, সেই দিকে স্বল্প একটু আমরা এগোতে চাই। আমরা বেঁচে থাকি, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা সাপ্লাই বা সরবরাহ করে থাকে এই উদ্ভিদ বা গাছ। আমরা প্রাণীকুল বেঁচে থাকি এই উদ্ভিদ থেকে যে অক্সিজেন আমরা পেয়ে থাকি সেটা। আচ্ছা, এই জন্য উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপরে নির্ভরশীল। উদ্ভিদ তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, কিন্তু আমরা প্রাণী, আমরা নিজেদের খাদ্য আমরা নিজেরা তৈরি করতে পারি না, তাই আমাদের উদ্ভিদের উপরে নির্ভরশীল হতে হয়। ধান, পাট, সর্ষে, মসুরি, কলাই, আলু ইত্যাদি এ যা কিছু এসব উদ্ভিদ থেকে। আজকে দেখো বিভিন্ন যেদিকে তাকায় শুধু আম আর আম, কাঁঠাল, লিচু, অন্যান্য ফল ফুলারি ইত্যাদি। যাই হোক, শিকড় ফল উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারে। উদ্ভিদ ও প্রাণীর কোষ, এইবার সেল বা কোষ উদ্ভিদেরও আছে, প্রাণীদেরও আছে। এইটা আমরা কি করতে পারবো? এই চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো। তোমরা দেখেছো যে উদ্ভিদের সেল বা কোষগুলো অনেক বড়, মোটা এবং শক্ত ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি, কিন্তু প্রাণী কোষের সেল এটা অতটা মোটা নয়, অতটা শক্ত নয়, অনেকটা স্থিতিস্থাপক ঝিল্লির মতো। তবুও এর কোষের চিহ্নিত চিত্র আমরা অঙ্কন করতে সক্ষম হব। প্রাণী ও উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো। আমি একটু আগে যে তুলনা করতে যাচ্ছিলাম, এই তুলনাটা আমরা করতে পারবো যে উদ্ভিদ কোষে কি থাকে, প্রাণী কোষে কি থাকে, উদ্ভিদ কোষে কি থাকে না, প্রাণী কোষে কি থাকে অথবা থাকে না, ইত্যাদি ইত্যাদি। তো সেইটা আমরা তুলনায় একটার সঙ্গে আরেকটা আমরা উপমা দিতে পারবো, তুলনা করতে পারবো। কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো। সেল বা কোষে সেটা উদ্ভিদেরও হতে পারে, প্রাণীদেরও হতে পারে। সেল বা কোষের অঙ্গাণু বিভিন্ন গঠন ও কাজ আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এগুলো এখন থেকে যদি আমরা অনুশীলন করি, পঠন পাঠনের দিকে মনোযোগ দিই, তাহলে এটা আমাদের জানা সহজ হবে, সুন্দর হবে, সাবলীল হবে। অনলাইনে তোমাদের একেবারেই যেন নিঃসঙ্গ জীবন, তাই তোমরা এগুলো বাসায় বা বাড়িতে দেখবে, এগুলো অঙ্কন করবে। এসো তোমাদের কিছুটা হলেও আমরা এদিকে একটু লক্ষ্য রাখি, লক্ষ্য করে আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কনের দিকে লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে। আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। সাইটোপ্লাজমীয় ধাত্র, সাইটোপ্লাজমীয় ধাত্র। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা। নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। বডি। মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন। কোষ অঙ্গন।
অষ্টআশি, অষ্টআশি। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা লক্ষ্য করো, আগে ছিল উদ্ভিদ কোষ, এবার আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ। আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ। মাইক্রোডিপি, প্লাজমা পর্দা, প্লাজমা পর্দা, গহ্বর, গহ্বর, গলজি বডি। প্রিয় শিক্ষার্থীরা, গলজি বডি, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, সেন্ট্রুল, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এছাড়া নিউক্লিয়ার ছিদ্র, নিউক্লিয়ালাস, নিউক্লিয়ার পর্দা, রাইবোজোম ইত্যাদি পার্ট 1 ও 2 প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। আদর্শ একটি উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশে বিভক্ত, কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে এই কোষ প্রাচীর গঠিত। আগে বলেছি যে উদ্ভিদের কোষগুলো মোটা, শক্ত, পুরু। প্রাণী কোষের কোষগুলো স্থিতিস্থাপক, নরম, ঝিল্লি। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে, এই মহামারীর মধ্যেও তোমরা যে এসেছো, তোমাদেরকে এই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আবারও তোমাদের জানিয়ে দিই, নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না, গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়ির কাজটা লিখে নেবে। বাড়ির কাজটা আগামী ক্লাসে তোমরা
একে নিয়ে আসবে। বাড়ির কাজটা তোমরা লিখে নাও, লিখে নিয়ে বাড়ির কাজটা আগামী ক্লাসে উপস্থাপন করবে। বাড়ির কাজ প্রাণী ও উদ্ভিদ কোষের প্রাণী ও উদ্ভিদ কোষের প্রাণী ও উদ্ভিদ কোষের তুলনা ছক আকারে প্রাণী উদ্ভিদ কোষের তুলনা ছক আকারে লিখুন। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ এবং বিশ্ব মালিকের দরবারে তোমাদের সবারই সুস্বাস্থ্য ও সুন্দর